হ্যালো গল্প লাভার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। সেদিন ফেসবুকে নিউজ দেখলাম, প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে চলে এসেছে। তো নিভিয়ান সাহেব প্রেমের টানে পাকিস্তান থেকে বাংলাদেশে কবে আসবে শুনি? শায়লার ঠাট্টাতে তেমন ভাবান্তর হলো না মেয়েটির। সে আগের মতোই গোমরা মুখে বসে রইল অদৃশ্য তাকিয়ে। শায়লার পর এবার পাভেল মাথায় গাঁটটা মেরে বলল, তো নভিয়ান বোধহয় এতদিনে বিয়ে করে বাচ্চা পয়দা করে বসে আছে, সংসার চাকরি নিয়ে ব্যস্ত, সেই জন্য তুই তাকে ফেসবুকে পাচ্ছিস না। আরে কাঁদিস না, আমার চাচাতো এক ভাই মেরিন একাডেমিতে আছে, তুই বলিস তো আমি তার সাথে তোর একটা ব্যবস্থা করে দিব। মেয়েটির শ্যামলা মুখটা রাগে কালো হয়ে গেল। অগ্নি দৃষ্টিতে তাকালো বন্ধু নামক কালশব্দের দিকে। শায়লা পানির বোতল এগিয়ে দিল। পানি খা, মাথা ঠান্ডা কর, বিষয়টা বুঝতে চেষ্টা কর। মেয়েটির চোখ টলমল করে উঠল। পাভেল বলল, দোস্ত, হতে পারে ওই আইডিটা ফেক, ফেসবুকে এরকম কত আছে। যদি সে ফেক নাও হয়ে থাকে আর আইডি ডিলিট করে সে যদি সংসার করতে বিজি থাকে, তাতে তার কোনো দোষ দেওয়া যাবে না। আমরা তাকে চিতার উপাধি দিতে পারবো না। মেয়েটি এসব জানে বুঝে, তবুও মন মানতে চায় না। কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে সে দৌড়িয়ে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। পাভেল ও শায়লা পেছন থেকে ডাকলো, মেহের। মেয়েটি গেট পেরিয়ে গেছে। শায়লা হতাশ হয়ে বলল, মেহুর কি হবে বলতো? কিছু হবে না, কলেজ পাস করতে দে, ফ্যান্টাসি কমে যাবে সারাক্ষণ প্রেমের উপন্যাস পড়ে, সেজন্য ওর মাথায় এসব কিলবিল করে। পাভেলের কথাই হয়তো সত্যি। শায়লা তবুও বান্ধবীকে নিয়ে চিন্তায় পড়ে গেল। মেহু অনেক নরম একটি মেয়ে, অতিরিক্ত আবেগী। কে জানে, হয়তো গল্প উপন্যাস পড়া সবাই এমন আবেগী হয়ে থাকে। শায়লা মনে মনে অপরিচিত অদেখা ভিনদেশী সেই নেভিয়ান পুরুষকে কয়েকটা গালি দিল। আল্লাহর রূপ যৌবন দিচ্ছে বলে ফেসবুকে নায়ক সেজে ছবি পোস্ট করতে হবে কেন? হাজার হাজার মেয়ের রাতের ঘুম কেড়ে নেয়, অথচ বাস্তবে এরা হলো আক্কেল আলী। নিজের বান্ধবীকে শায়লা এতদিনে এটাই বুঝাতে পারলো না যে ছবি ও বাস্তবে মানুষ দেখতে আলাদা, অন্যরকম হয়। দেশ রক্ষা করবি কর, তোরে ফেসবুকে ছবি পোস্ট করে মাইয়াদের হাটে ফোটা না করলে হয় না? যত সব। বিছানায় কলেজ ব্যাগটা ছুঁড়ে ফেললো মেয়েটি। কলেজ ইউনিফর্ম না পাল্টিয়ে শুয়ে পড়লো বিছানায়। ব্যাগ থেকে মোবাইল বের করে প্রবেশ করলো ফেসবুকে। কাঙ্ক্ষিত আইডিটিতে মেসেজ করা যায়, কিন্তু প্রোফাইলে ঢোকা যায় না। আজকের মতো তৃতীয়বার মেসেজটি পাঠালো সে। 6 মাস ধরে ফলো করা আইডিটা গত কয়েকদিন হলো বন্ধ। বরাবরের মতো মেয়েটি মেসেজ করে, কিন্তু সব সময়ের মতোই তার মেসেজ ঝুলে থাকে মেসেজ রিকোয়েস্ট অপশনে। রান্নাঘর থেকে জাহানারা বেগম মেয়েকে ডাকলেন। কোনো সারা শব্দ না পেয়ে খুন্তি হাতে ছুটে এলেন মেয়ের ঘরে। মেহের মাকে দেখে উঠে বসলো। এখনো কলেজ ড্রেসটাই পাল্টাসনি? কখন থেকে খেতে ডাকছি, কোচিং এ যাবে কখন? মেয়ের ছলো ছলো চোখে তাকিয়ে বলল, আজকে কোচিংয়ে যেতে ইচ্ছে করছে না মা। হাতের দিকে দেখেছিস? এটার বাড়ি যদি খেতে না চাস তো জলদি খেয়ে কোচিং এ যা। কাজ হলো। মেহের কলেজ ড্রেস পাল্টিয়ে গোসল করে খেয়ে ছুটলো কোচিং এ। সামনে তার এইচএসসি পরীক্ষা। হাজার বাহানা দিলেও মা ফাঁকি দিতে দিবে না। কোচিং শেষ হতে হতে বিকেল ঘনিয়ে এলো। শায়লাও সে একই কোচিং সেন্টারে পড়ে। গোধূলির আকাশ লাল রঙে রঙিন। ফুচকা স্টলে ব্যাপক ভিড়। মেহের না চাইলেও শায়লা টেনে নিয়ে গেল। গপাগপ ফুচকা খেয়ে দুজন ফুটপাত দিয়ে হাঁটতে লাগলো। তোর মন ভালো হলো? মেহের ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, ভালো লাগছে। কিন্তু মেহের ভালো নেই। মনে এক ধরনের ব্যথা, যার কথা কাউকে বলতে নেই। মেহেক ঠিক করেছে তার বন্ধুদের আর কিছু বলবে না। ওরা হয়তো মজা করে, হাসি ঠাট্টা করে, ওই মানুষটাকে হয়তো গালাগালি করে। এসব মেহেরের মনে আঘাত করে, তার কষ্ট দ্বিগুণ বেড়ে যায়। ঢিলে ঢালা লং শার্ট পরনে, কাঁধ পর্যন্ত কালো কুচকুচে চুলে তাকে নিতান্তই কিশোরী মনে হয়। মেহের সদ্য 18তে পা রেখেছে। ওই মানুষটাকে সে স্টক করতে শুরু করে 17 বছর বয়সে। এই যে 18 হলো, এরপর বছর পেরিয়ে যেতে যেতে বয়স বাড়তেই থাকবে। মেহের কি কখনো ভুলতে পারবে তাকে? শায়লার বলা কথাই কি সত্যি হবে? মেহের কি গল্প উপন্যাস পড়ে ফ্যান্টাসিতে ভুগে ওই মানুষটাকে নিয়ে ভাবতো?
শীতকাল পুরোপুরি আসেনি, কিন্তু বিকেলের এই সময়টায় হালকা শীত শীত অনুভব হয়। ফুটপাতের ওই পাশে ব্যাডমিন্টন খেলছে একদল কিশোর। মেহের শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। শায়লার দেওয়া কত শত জ্ঞান তার কানেই ঢুকলো না। আরব সাগরের তীরে অবস্থিত করাচি পাকিস্তানের দক্ষিণে অবস্থিত। গ্রীষ্মপ্রধান শহর হলেও সমুদ্রের কাছাকাছি হওয়ায় বাতাস সাধারণত ঠান্ডা, শীতকালে হালকা ও আরামদায়ক। শহরটি দেশের প্রধান সমুদ্র বন্দর হিসেবে পরিচিত। বিকেলে লাল সোনালী আলো ছড়িয়ে পড়ছে আকাশ থেকে সমুদ্রে। সমুদ্রের তীরে উটের উপর কুর্তি পাজামা পরিহিত একজন 28 বছর বয়সী লম্বা চওড়া যুবক বসে আছে। বালুতে নেমে সে প্রাণীটির গলার কাছে রশি ধরে সমুদ্রের তীর ঘেঁষে হেঁটে যেতে লাগলো অনন্ত পথ। সন্ধ্যা ঘনিয়ে আসতে তেমন দেরি নেই। সমুদ্রের তীরে মানুষজন কমই বলা যায়, হয়তো কিছুক্ষণ পর চারদিকে নির্জন হয়ে যাবে। যুবকটি উটের মালিককে উট ফিরিয়ে দিয়ে নিজের পথ ধরল। বালুচর পেরিয়ে রাস্তায় উঠে আসতেই তার মোবাইল শব্দ করে বেজে উঠল। রিসিভ করে গম্ভীর অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল, লেফটেন্যান্ট কমান্ডার আমান খান স্পিকিং। কথা বলে মোবাইলটা পকেটে চালান করলো পুরুষটি। ডাক এসেছে তার, যাওয়ার সময় এগিয়ে এসেছে। কয়েকটা দিন সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছিল সে, নিজের মতো কাটিয়েছে। অবশেষে আবারও ফিরতে হচ্ছে কর্তব্য পালন করতে। বিশাল হোটেল রুমে ফিরে এসে প্রথমে শাওয়ার নিল, তারপর গায়ে জড়ালো তার পদমর্যার প্রতিফলক, তার ইউনিফর্ম। পায়ের বুট জুতো ফিতে বেঁধে ডায়াল করলো একটি নম্বরে। আসসালামু আলাইকুম, যা রাহিম, মাম্মি দোয়া করেंगे, আল্লাহ হাফিজ। সালামত রেহনা বেটা, খোদা হাফেজ। তারপর সাদা পোশাক পরিহিত পাকিস্তানের নেভির দক্ষ অফিসারটি সমস্ত পিছুটান ফেলে এগিয়ে চলল নিজের গন্তব্যের দিকে। এই সময়টা মেহেরের পড়ার সময়। মেয়ের রুম থেকে ডিজে গানের শব্দ ভেসে আসছে। জাহানারা বেগম দরজায় ধাক্কা দিলেন, চিল্লিয়ে বললেন, কি করছিস তুই মেহের? মেহের এতক্ষণ বিছানায় লাফালাফি করছিল। মোবাইলের গানটি বন্ধ করে সে বিছানায় ঠকাস করে দরজা খুলে দিল। জাহানারা বেগমকে আমতা করে বলল, এমনি নাচতে ইচ্ছে করছিল মা। জাহানারা বেগম রাগ করতে গিয়ে হেসে ফেললেন। দুপুরের মন খারাপ ছিল না তোর? আমি তোর জন্য পকোড়া করেছি, খাবি আয়। মন ভালো হয়ে গেছে মা, তুমি যাও, আমি আসছি। জাহানারা বেগম চলে যেতেই মেহের মোবাইল স্ক্রিনে ঠোঁট ছুঁয়ে লজ্জায় মুখ ঢাকলো। তারপর লাজে রাঙা মুখ তুলে আবারও তাকালো মোবাইল স্ক্রিনে থাকা ছবিটার দিকে। কুর্তা পাজামা পরিহিত সৌম্য পুরুষটি উট নিয়ে লালচে রাঙা বিকেলে বালুচর দিয়ে হেঁটে যাচ্ছে। আজ 6 দিন পর তার আইডি অন হয়েছে, সাথে পোস্ট করেছে নিজের সেই ছবিটি। মেহেরকে আজ পায় কে? মেহেরের রুম থেকে চমৎকার গলায় গান শোনা যাচ্ছে। জাহানারা বেগম মুগ্ধ হয়ে মেয়ের গাওয়া গান শুনছেন। মেহের আজকাল গান গায়, নাচে, মুখে সবসময় হাসি লেপ্টে থাকে। মেয়ের এই আকস্মিক পরিবর্তনে তিনি খুশি হলেও চিন্তিত অনেক। মেহেরের বয়সটা সর্বনাশী বয়স, এই বয়সেই সব অঘটন ঘটে যায়। মেহেরের রুমের সাথে বারান্দা আছে, সেখানে বসে সে মোবাইলের স্ক্রিনে থাকা ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছে। ধীরে ধীরে গলার স্বর মোটা হচ্ছে। একসময় মেহের সবকিছু ভুলে হারিয়ে গেল। সে দেখল সমুদ্রের তীরে হেঁটে আসছে নেভির ইউনিফর্ম পরা একজন যুবক। মেহের তার জন্য দাঁড়িয়ে আছে অনন্তকাল ধরে। তার অপেক্ষার অবসান ঘটিয়ে যুবকটি নিজের মাথার ক্যাপটি মেহেরের মাথায় পরিয়ে দিল। মেহেরকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর কানে কানে বলল, ভালোবাসি মেহেরুন্নেসা। মেহেরের ঠোঁটে হাসি ছড়িয়ে পড়েছে সেই যুবকের ঠোঁটেও। পুরুষটি তার কপালে গভীর প্রেম নিয়ে চুম্বন করলো, তারপর হাঁটু গেড়ে বসে পড়লো মাটিতে। একটি আংটি সহ হাত বাড়িয়ে মেহেরকে নিজের করে নিতে চাইলো। আমার বেগম হবেন মেহেরুন্নেসা? মায়ের ডাকে মেহেরের কল্পনা থেকে বেরিয়ে এলো। তার গলায় তখনও রবীন্দ্রসঙ্গীত। দ্রুত হাতে প্রিয় আইডিটির ইনবক্স টাইপ করে পাঠিয়ে দিল উক্ত সঙ্গীতের কয়েকটা লাইন। ভালোবেসে সখী নির্ভীতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমারও চরণ মঞ্জিরে। মোবাইল দেখে মেহের চোখ মুখ স্বাভাবিক করলো।
তার চোখে জল জমেছিল। দরজা খুলে হাসি মুখে দাঁড়িয়ে রইল। জাহানারা বেগম গালে হাত রেখে বললেন, খেতে আয়। মা চলে যেতেই মেহের আবারও দরজা দিল। মোবাইল হাতে নিয়ে ইনবক্সে গেল। তার সব মেসেজই বাংলাতে করা। সে জানে না কখনো তার মেসেজ রিকোয়েস্টের লেখা মেসেজগুলো আইডিটির মালিক দেখবে কিনা। উর্দুতে টাইপ করতে পারলেও মেহের নিজের ভাষাতেই মনের কত শত অনুভূতি মেসেজ লিখে পাঠিয়েছে। সেগুলো কি কখনো বুঝতে পারবে ওই মানুষটি? মেহের একটি মেসেজ টাইপ করলো। আপনার মনে কি কখনো আমার জায়গা হবে? আপনি কি কখনো জানতে পারবেন আমি কে? কখনো আগ্রহ দেখিয়ে কথা বলবেন আমার সাথে? আপনার জন্য পাগল একটি মেয়েকে কি ঠাঁই দিবেন নিজের জীবনে? কত শত মেসেজের মতো এটাও পড়ে রইল সেই রিকোয়েস্ট অপশনে। মেহেরের ফুরফুরে মনটা বিষণ্ণতায় ভরে গেল। রাতের খাবার খেয়ে এসে চেক করে দেখে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সে নানান রকম স্বপ্ন দেখলো। এরকম সব সময় দেখে, তবে আজকেটা একটু অন্যরকম। একটি পুরুষালী হাত তার গালে হাত রেখে ফিসফিস করে ডাকছে, মেহেরুন্নেসা, আমার বেগম, চলে এসো আমার কাছে, চলে এসো, আমি যে অপেক্ষায় তোমার। মেহেরুন্নেসা যখন চোখ মেলে তাকে, তখন আশেপাশে মসজিদে আজান হচ্ছে। কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে থেকে মেহের নামাজের পর বই নিয়ে পড়তে বসলো। এক ফাঁকে সে আইডিতে লিখে পাঠালো, শুভ সকাল। আমার আজ স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। আমি দেখলাম একটি পুরুষালী হাত আমার গাল ছুঁয়ে আমাকে ডাকছে। আমার কেন যেন মনে হচ্ছে সে আপনি। আচ্ছা, আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন? আমি কিন্তু আপনার কাছে আসব, অবশ্যই আসব। অপেক্ষা করুন, হ্যাঁ। মেহের জানে না সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে কিনা। মা সন্দেহ করছেন। তার উড়ু উড়ু ভাব দেখে যে কেউ সন্দেহ করবে। মেয়ের স্বভাবতই চঞ্চল, কিন্তু আজকাল অনেক চুপচাপ হয়ে গেছে। বাইরে খুবই কম থাকে, সারাক্ষণই ঘরে চুপটি করে বসে থাকে। তার ভালো লাগে। আজ শুক্রবার হয়, কলেজ যাওয়ার তাড়া নেই। মেয়ের ঠিক করলো সে দুপুরের পর মায়ের একটি শাড়ি পরবে, কিন্তু সেটা আর হলো না। সকাল 9টার পরেই শায়লা এসে উপস্থিত। এক গাদা নোটস নিয়ে এসেছে। জাহানারা বেগমকে বলেছে, আমরা আজ বিকেল পর্যন্ত একসাথে পড়বো আন্টি। ব্যাস। জাহানারা বেগম খুশি হয়ে একটু পরপর এটা সেটা মেয়ের রুমে দিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। শায়লাও সেগুলো গিলছে। মেহের দীর্ঘশ্বাস গোপন করে নোটসে মনোযোগ দিল। তার গোমরা মুখ দেখে শায়লা জিজ্ঞেস করলো, মুখটা অমন পেঁচার মতো করে রেখেছিস কেন? মেহেরের বলতে ইচ্ছে করলো, তুই প্লিজ চলে যা, আমি একা থাকতে চাই। কিন্তু বলা হলো না। বরং মুখে হাসি ফুটিয়ে বলল, দোস্ত, ভেবেছিলাম আজ শাড়ি পরবো, কিন্তু তুই এক গাদা নোটস নিয়ে এসেছিস পড়ার জন্য। শাড়ি পরার কথা বললে মা আমাকে আস্ত রাখবে না। শায়লা চোখ বড় বড় করে ফেললো। মেহের গোমরা মুখে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? সিরিয়াসলি দোস্ত, তুই শাড়ি পরবি? আমি কি ঠিক শুনছি? তার মানে কি আমি শাড়ি পরতে চাইতে পারি না? নবীন বরণে এত করে বলেও শাড়ি পরাতে পারি নাই। সেই তুই কি না আজ নিজ থেকে শাড়ি পরার কথা ভেবেছিলি? কাহিনী কি মামা? কোনো কাহিনী নেই। শায়লা মেহেরের মুখ এদিক সেদিক ঘুরিয়ে বলল, তুই কি সিরিয়াস? কোন বিষয়ে? ফেসবুকের সেই ক্রাশটার বিষয়। মেহেরের দীর্ঘশ্বাস গোপন করলো। দীর্ঘ 6 মাস তাকে এই প্রশ্নটা অনেকবারই শুনতে হয়েছে, তবুও প্রতিবারের মতো উত্তর দিল, সবটুকু দিয়ে সিরিয়াস দোস্ত। 6 দিন আইডি বন্ধ ছিল, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়েছিল। শায়লার মুখে কালো মেঘ জমলো। বান্ধবীর জন্য মায়া হলো তার। প্রতিবারের মতো এবারও বলল, এসব বাদ দে না দোস্ত, পাকিস্তানের অফিসার সে, তুই বাংলাদেশি ভুলে যাস কেন? যদি এমনই সাধারণ পাবলিক হতো তবে আমার এত চিন্তা হতো না, বিশ্বাস কর। তুই আমাদের দেশের আর ওদের দেশের ইতিহাস জানিস না? ওই দেশের একজন দক্ষ অফিসার হয়ে বাংলাদেশের কাউকে পাত্তা দেবে বলে তোর মনে হয়? আর সে তো তোর মেসেজে কখনো দেখিনি, জানিও না তোর অনুভূতি সম্পর্কে। কতদিন অপেক্ষা করবি? যতদিন সে রিপ্লাই না করে ততদিন। দূর, কখনোই রিপ্লাই করলো না, তবে সারা জীবন অপেক্ষা করে থাকবি? তুই ভুলে যাস কেন তুই আঙ্কেল আন্টির একমাত্র মেয়ে?
মেহের বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ছায়লার বুকের ভেতর হু হু করে উঠল। মেহেরকে দুহাতে জড়িয়ে ধরল। দোস্ত, আমি বলছি না যে এক্ষুনি এসব থেকে বেরিয়ে আয়। তুই চেষ্টা কর, সামনে আমাদের এইচএসসি পরীক্ষা, আইডি ডিলিট করে এসব থেকে বেরিয়ে আয়। পরীক্ষার পর অনলাইনে অ্যাক্টিভ হবি না হয়। শায়লা, হুম। তুই কখনো কাউকে ভালোবেসেছিস? একটা মানুষ কেমন আছে, কি করছে তুই না, কিন্তু প্রতিদিনের মোনাজাতে দোয়া করছিস মানুষটা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। শায়লা, এটাকে কি ভালোবাসা বলে? ছায়লা জবাব দিতে পারল না। মেহের কাপা ঠোঁটে বলল, আমি যতক্ষণ তার কোনো পোস্ট না দেখি ততক্ষণ শান্ত থাকতে পারি না। তুই জানিস শায়লা, তার এক একটা পোস্ট আমার মনে শান্তি ফিরিয়ে আনে, আমাকে বলে দেয় সে বেঁচে আছে, সুস্থ আছে। শায়লা স্তব্ধ হয়ে গেল। মেহেরের গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, বিগত কয়েকদিন আমার কিভাবে কেটেছে আমি জানি না রে। শায়লার গলা কাঁপছে। এ কেমন ভালোবাসা, তলিয়ে গেলি দোস্ত। মেয়ে তখন অন্যমনস্ক হয়ে গেছে। তার গলায় করুণ স্বর। ভালোবেসে সখী নির্ভীতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। চলছে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছিমিছি কেন তোমাকে ছুতে চাই আমি, কেন বারবার প্রেমে পড়ে যাই। বিকেল পর্যন্ত নোটস পড়ার কথা থাকলেও পড়া হলো না। শায়লাকে দিয়ে মাকে পটিয়ে শাড়ি পরে রুমের দরজা লাগিয়ে দুজন নাচছে। শায়লা হাঁপিয়ে বিছানায় বসে পড়ল। আকাশি রঙের শাড়ি পরিহিত মেহের মোবাইল হাতে নিয়ে নাচছে। নাচের তালে ঠোঁট নড়ছে, গুনগুন করতে করতে মাঝে মধ্যে মোবাইল স্ক্রিনে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। শায়লা ফ্যালফ্যাল করে বান্ধবীর নির্লজ্জতা দেখছে। শায়লার মুখ লাল হয়ে গেল। হাত ধরে টেনে বসালো মেহেরকে। মোবাইলের কাছে ভাঙন ধরে যাবে দোস্ত। মেহের একটা ঘরে চলে গেল, বলল, ধরে যাক। শায়লা ঝাঁকিয়ে বলল, ও দোস্ত, বাস্তবে ফিরে আয়। কি কল্পনা করছিস তুই? মেহেরের জড়ানো গলা। দোস্ত, সে যদি কখনো আমার সামনে আসে আমি সেদিন মরে যাব নিশ্চিত। শায়লা চোখ বড় বড় করে তাকালো। মেহের বলল, আমি তাকে এক পলক দেখার জন্য সহস্র বার মরে যেতে রাজি। শায়লা কপাল চাপড়িয়ে ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো, বলল, বাস্তবে ফিরে আয়, এটা দেখ। মেহের তখনও বলে চলেছে, আমি দেখছি সে আমাকে জড়িয়ে ধরেছে, আমি শ্বাস নিতে পারছি না দোস্ত। প্লিজ কল্পনা থেকে বের হ। মেহেরের মোবাইল থেকে চোখ সরিয়ে শায়লার দিকে তাকালো। তার চোখ থেকে অশ্রুকণা নেমে এলো। ঢোক গিলে বলল, সে যদি আমাকে কখনো এসে ছুঁয়ে দেয় সেদিন বোধহয় অক্সিজেনের অভাবে আমার মৃত্যু হয়ে যাবে। তুই থামবি? আমি এখনই তাকে ভাবলে শ্বাস নিতে পারি না। আমাকে আজীবন শ্বাসকষ্টের রোগী বানিয়ে দেওয়ার অপরাধে সে কি শাস্তি হিসাবে আমাকে একটু ছুঁয়ে দিতে পারে না? শায়লা কঠিন স্বরে বলল, না, পারে না। তুই কল্পনার জগতে বাস করছিস। কোথায় তুই আর কোথায় সে? সে সুদূর দেশের রাজকুমার। কোন সমুদ্রে জাহাজ ছুটিয়ে বেড়াচ্ছে কে জানে। সমুদ্রের গভীরে কখন হারিয়ে যাবে কেউ জানে না। বাস্তবতা আছড়ে পড়ল মেহের। শায়লা পাশে বসে কাগজটি দেখিয়ে বলল, এটা আমাদের ক্লাসের আদনান দিয়েছে। কেন? পড়েই দেখ। মেহের তীব্র অনিচ্ছায় কাগজের ভাঁজ খুলল। বিড়বিড় করে পড়ে কাগজটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো। শায়লা বলল, তোকে দেওয়ার আগে আমি পড়েছি, ও তোকে পছন্দ করে। মেহের নাক মুখ কুঁচকে বলল, এরপর থেকে কেউ এসব দিলে হাতেও নিবি না। আচ্ছা, কিন্তু দোস্ত। কোনো কিন্তু নয়। শায়লা মিনমিন করে বলল, রেগে যাচ্ছিস কেন? আর কত বড় সাহস আমাকে লাভ লেটার দেয়? দিতেই পারে। মেহের ফুঁসে উঠল। না, পারে না। আমার দিকে তাকালে আমি ওর চোখ তুলে ফেলবো। আরে রিল্যাক্স, পছন্দ করতেই পারে, তাতে কি আসে যায়? আসে যায়, আমাকে একজন ছাড়া আর কেউ পছন্দ করতে পারবে না। কারো অধিকার নেই আমাকে পছন্দ করার। এটা কিন্তু ওভার হয়ে যাচ্ছে মেহের। আমি বলে হয়তো তোর পরিস্থিতি বুঝতে পারছি, বাট অন্য কেউ শুনলে তোকে পাগল ভাববে। আবেগ নিয়ন্ত্রণ করতে শেখ।
মেহের এমন ভাবে শায়লার দিকে তাকালো যে শায়লা ভয় পেয়ে গেল। অপমান বোধ করে নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেল মেহেরদের বাসা থেকে। মেহের শাড়ি খুলে নিচে ফেলে দিল, মাথার চুল টেনে কাঁদলো কিছুক্ষণ। জাহানারা বেগম বিকেলের এই সময়টা ঘুমিয়ে কাটান। মেয়ের কান্নার স্বর কানে যেতে ঘুম ছুটে গেল তার। মেয়ের রুমে এসে হাই হাই করে উঠলেন। মেহের, আম্মা কি হয়েছে? মেয়ের ঠোঁট ফুলিয়ে আহ্লাদি হয়ে ডাকলো, মা। জাহানারা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, এলোমেলো চুলে হাত বুলিয়ে বললেন, তোর কি হয়েছে মেহের? মাকে বল শোনা। মেহের কান্নার স্বর বাড়ল। অনেকক্ষণ কাঁদার পর তার শরীর ছেড়ে দিল। জাহানারার চোখে জল চলে আসলো। তোর এ কি হলো মেহের? শ্বাস নিতে কষ্ট হচ্ছে শোনা, মাকে বল।